সুদূর প্রবাসে থাকলেও আজকে সরস্বতী পুজোর দিনটা বেশ বাড়ি বাড়ি ফিল হলো। একদম মন খারাপে থাকতে হলো না। সন্ধ্যে থেকে আমরা সরস্বতী পুজোয় কী করলাম না করলাম সব কিছু থাকলো আজকের ব্লগে। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই তোমরা খুব ভালো আছো আর আনন্দে আছো। আমরাও বেশ ভালোই আছি। আমি শান্তনী, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। ব্লগের শুরুতেই সবাইকে জানাই শুভ সরস্বতী পুজো। সবাই খুব আনন্দ করছো তো? সবাইয়ের বাড়িতে নিশ্চয়ই সরস্বতী পুজো হচ্ছে। যারা স্কুলে কলেজে রয়েছো তারা স্কুলে কলেজে যাচ্ছো। স্কুলের সরস্বতী পুজোর দিনগুলো আলাদাই আনন্দ ছিল, তাই না? আজকে যেমন সকালবেলা ঘুম থেকে উঠে আমি আনন্দ পেয়েছি, ওই যে গাঁদা ফুল গাছটাতে একটা নতুন ফুল এসেছে। মেলবোর্নে তো এখন খুব গরম, বুঝতেই পারিনি যে গাছটা আদৌ বাঁচবে কি না। কুড়িটা হয়তো মরেই যাবে ভাবছিলাম। খালি রোদ্দুর থেকে এদিক ওদিক সরিয়ে সরিয়ে রেখে যত্ন করে আজকে সরস্বতী পুজোর দিনে ফুলটা ফুটেছে ফাইনালি। এটাই আমার আজকের সবথেকে পরম পাওয়া। সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি। অন্যদিন বাড়িতে থাকলে সরস্বতী পুজোর দিনে কত ভোরবেলা ঘুম থেকে উঠে স্নান করে পুষ্পাঞ্জলি দিতে ছুটতাম। আর ছোটোবেলাতে আমাদের নাচের স্কুলে পুষ্পাঞ্জলি দিতে যেতাম। তারপর যখন বড় হলাম আমাদের বাড়িতেই পুজো করা স্টার্ট করলাম। মা একদম সেই 3:30 4টে থেকে উঠে পুজোর সমস্ত কিছু রেডি করতো। তারপর আমরা ঘুম থেকে উঠতাম ওই 5:30 6টা, কাঁপতে কাঁপতে ঠান্ডায় জলে স্নান টান করে মায়ের পাশে বসে একটু জোগাড় করতাম, একটু আলপনা দিতাম। তারপর পুজো শুরু হয়ে যেত 7টা 7:30। বাড়িতে পুষ্পাঞ্জলি সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পরই মা ছুটতো স্কুলে। আমরাও শাড়ি টাড়ি পরে 10টার মধ্যে স্কুলে চলে যেতাম। কী আনন্দ ছিল! স্কুল জীবনে থাকার সময় সরস্বতী পুজোটা সব থেকে আনন্দ থাকে। তোমরা বাড়িতে কে কীভাবে পুজো কাটালে অবশ্যই জানিও। ভাবলাম আজকে সরস্বতী পুজোর দিনেই আজকে আমাদের কাটানো দিনটা পুরোটা তোমাদের সাথে শেয়ার করি। এখানে তো রোজকার দিনের মতোই আজকে শুক্রবার পড়েছে, এটাই একটা আনন্দ যে আজকের পরে অফিস ছুটি রয়েছে। তবে জানো তো, গতকাল রাতে মৌমিতা মেসেজ করেছিল যে সরস্বতী পুজো করছে ও বাড়িতে, তো তার জন্য নেমন্তন্ন। এটা পেয়ে যে আমার এত আনন্দ হয়েছে তোমাদের কি বলবো, যে বাড়ির পুজো আমি মিস করছি ঠিকই, কিন্তু সরস্বতী পুজোর দিনে মা সরস্বতীর মুখটা তো দেখতে পাবো। তাই সকাল থেকে বেশ আনন্দ হচ্ছে। গতকাল পর্যন্ত মাকে বলছিলাম, মা সরস্বতী পুজোটা খুব মিস করছি। বাড়িতে পুজো হওয়াটার একটা আলাদা আনন্দ তো। দুর্গা পুজোগুলো না হয় বাইরে বাইরে হয়, কিন্তু সরস্বতী পুজোটা তো বাড়িতে হয়। আমি তো কালনার মেয়ে, জানো তো আমাদের কালনায় চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর মতো সরস্বতী পুজোটাও 4 দিন ধরে ধুমধাম প্যান্ডেল লাইটিং করে হয়, তাই আরও মন খারাপ করে। যাই হোক, সকালবেলা অনেকগুলো রান্না করে নিলাম। লেবু পাতা দিয়ে ডাল বানালাম, দেখলে? তৃষার কাছে দেখেছিলাম লেবু পাতা দিয়ে ডাল হেভি খেতে হয়, ওইটা বানালাম। আর একটু সয়াবিনের তরকারি করলাম। এটাই আজকে আমাদের লাঞ্চও হয়ে যাবে। সোমনাথকেও অফিসের জন্য দিয়ে দিলাম। বিকেলবেলা এখন কয়েকটা লিচু নিয়ে বসেছি। বিকেল নয়, ওই 3:30 মতো বাজে। রোদ্দুর রয়েছে প্রচণ্ড। একটু পরে জানো তো আমাদের এই টয়লেটের যে কোমরটা সেটাতে প্রচণ্ড জল লিক করছিল, তো আমরা জানিয়েছিলাম, তো তারাই জানিয়েছিল আজকে 5টা 5:30 নাগাদ এসে ওটা পুরো চেঞ্জ করে দেবে। আজকেই বিকেলবেলা আমাদের যাওয়া ওখানে, আর আজকেই এইটা আর কি শিডিউল করা হয়েছে। এবার আমরা তো করি না এগুলো আমরা জাস্ট জানিয়েছিলাম। ওদের এবার এখন অ্যাভেলেবেল আছে, আজকে ওরা জিনিসটা চেঞ্জ করে দেবে। এগুলোর জন্য কিন্তু আমাদের কোনো টাকা লাগেনি, শুধু আমাদের ওই দিনটাতে ওদেরকে অ্যাক্সেস করতে দিতে হয়েছে। তাই আমাদের বেরোতে একটু লেট হয়ে গেল। এবার আমি রেডি হয়ে গেছি। ইন্ডিয়ান অ্যাটায়ার তো পরবই। শাড়ি পরার ইচ্ছে ছিল, কিন্তু আজ আর শাড়ি পরছি না, চুড়িদারই পরে নিলাম। না হলে চুড়িদারগুলোও পরা হয় না। ইন্ডিয়ান জুয়েলারি পরতে কি ভালো লাগে না? যাচ্ছি মৌমিতাদির বাড়িতে, ওদের বাড়িতে আজকে সরস্বতী পুজোর নেমন্তন্ন আছে। চলো, আজকে সকাল থেকে সেভাবে ব্লগ করিনি, পুজোর ব্লগে একবারে করবো বলে। পুজোর দিনটা একটুখানি ঠাকুরের মুখ না দেখতে পেলে ভালো লাগে না। সন্ধে তো হতে দেরি আছে, এখন প্রায় 7:30 পৌনে 8টা মতো বাজে। আমরা বেরোবো। সরস্বতী পুজোর দিনটাতে শাড়ি পরছি না এই মনে হয় প্রথমবার হলো। না হলে যবে থেকে শাড়ি পরা শুরু করেছি সেই স্কুল লাইফে সরস্বতী পুজোর দিন শাড়ি পরা স্টার্ট হয়েছে। মানে ওই দিন ম্যান্ডেটরি আমরা পরবই। সমস্ত বন্ধুরা প্ল্যান করে হলুদ রঙের বা হলুদ লাল রঙের শাড়ি পরতাম। তারপর যখন স্কুলে চাকরি পেলাম, স্কুলেও আমরা খুব সুন্দর করে সেজে গুজে সবাই মিলে যেতাম। আলাদাই আনন্দ ছিল।
ভাগ্যিস আজকে তাও একটা বাড়ির পুজোতে নেমন্তন্ন পেয়েছি, না হলে একদম বুঝতে পারতাম না। আর আমি এবারে বাড়িতেও পুজো করার কোনো আয়োজন করিনি। সকালবেলা মায়ের কাছে মা যখন পুজো করছিল ভিডিও কলে ওখানেই পুষ্পাঞ্জলি দিয়ে নিয়েছিলাম। যাই হোক, গল্প করতে করতে আমরা পৌঁছে গেছি। আগে ঠাকুরের মুখটা দেখাই। আর জানো তো, আমি যে বাড়িতে গাঁদা ফুলটা হয়েছিল ওটা নিয়ে এসেছিলাম, ঠাকুরের চরণে দিয়েও দিয়েছি। এই দেখো। সকালবেলাতেই পুজো করে নিয়েছে, কি সুন্দর গুছিয়ে করেছে সমস্ত কিছু। ওরা নাকি প্রতি বছরই সরস্বতী পুজো করে। আর এদিকে দুজনে মিলে খাবারের আয়োজন করছে। সমস্ত কিছু রান্না এভরিথিং নিজে হাতে বানানো, বাড়িতে বানানো, একটাও কিছু কেনা নেই। সব কিছু তোমাদের দেখাবো। আর আমি তো সবগুলো রেসিপি চেয়েছি, রেসিপিগুলো আশা করছি ওর ব্লগে দেখতে পাবো। আর প্রত্যেকটা রান্নার যা স্বাদ ছিল না, জাস্ট অপূর্ব। কী কী মেনু ছিল দাঁড়াও তোমাদের দেখায়। লুচি তো ভাজা হচ্ছে, লুচির সাথে এই আলুর তরকারি। এই আলুর তরকারিটা হলো সব থেকে শো স্টপার আজকের, বলা যায় সব থেকে ভালো ছিল। আলুর তরকারিটা অনেকটা আমাদের ওখানে কচুরির সাথে যে আলুর তরকারি রাস্তার দোকানে দেয় সেইটা, একদম রাস্তার দোকানের যে কচুরির আলুর তরকারি, সেই আলুর তরকারিটা। এটা আমাদের ভীষণ ভালো লেগেছে। এটা রেসিপি তো আমি তো নেবই নেব। তার সাথে ছিল কোপ্তা, তার সাথে ছিল রাইস, আর গোলাপ জামুনটাও বাড়িতে বানানো, তার সাথে পায়েসও বাড়িতে বানানো। সমস্ত কিছু বাড়িতে বানানো খাবার। গরম গরম লুচি দেখেই আমরা প্লেট নিয়ে একদম খেতে শুরু করে দিয়েছি। লুচি আর আলুর তরকারিটা তো প্রথমে খেলাম, জাস্ট ফিদা। আমি তো 3খানা লুচি খেয়ে নিয়েছি। তারপরে এই রাইসটাও আমাদের বাঙালি যে পোলাও রাইসটা হয় ওইটা, আর তার সাথে ছানার কোপ্তা। এরা হলো সর্বাণী আর অভিষেক। ওদের সাথে আজকে দেখা হয়ে, হঠাৎ করে দেখা হয়ে গেছে, আমরা জানতামও না। মানে আমরা দুজনেই ইনভাইটই ছিলাম। খুব আনন্দ হয়েছে। মানে সর্বাণীর সাথে আমার বেশ কয়েকবার দেখা হলো, খুব ভালো বন্ধুই হয়ে গেছে আমার। সবাই মিলে এখানে বসে খাওয়া দাওয়া, গল্প হচ্ছিল, অনেকের খাওয়া দাওয়া হয়ে গেছিলো। বেশ ভালো সময় কাটলো। আর সব থেকে ভালো লাগলো যে আজকে একটা পুজো পুজো আমেজ পেলাম। না হলে আর এই বিদেশ বিভুয়ে পুজো পুজো আমেজটা পুজোর দিনে ফিলই করা যায় না। আমার খুব আনন্দ হয়েছে। আমি যে এইটা দিয়েছিলাম, এই যে লাল সাদা কালারের দেখতে পাচ্ছ, কফি কর্নার টেবিলে রাখবার জন্যই দেওয়া, তো ওটা রেখেছে, দেখেও আমার খুব ভালো লেগেছে। রিটার্ন গিফট হিসাবে আবার মৌমিতা সবাইকে পোলাও আর ছানার কোপ্তাও দিয়ে দিয়েছে, আমাকেও দিল। তো চলো, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে ছেড়ে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো আর কমেন্ট করে আমার পাশে থেকো। আজ হাসি, টাটা।